ম্যাডাম এসে গেছেন। সকালে কি খেয়েছো? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ওয়েদার সকাল থেকেই গরম, পুরো গরম দিনের গরম, ঠান্ডা তো বলতে কিছু নেই। তবে এখন বাজে 1:30, একটু দেরি করে স্টার্ট করলাম, সব কাজ আমার শেষ। আর আজকে সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, কারণ মুন এখন বাড়িতে নেই, কারণ মুন গেছে মামার বাড়ি, মানে সরি ওর না, আমাদের মামা বাড়িতেও গেছে, মানে মাসি ওখানে আছে, তো মাসিকে আনতে গিয়েছে। আমাকে জাস্ট ফোন করলো কি নিচে আয়, মাসিদের সাথে দেখা করবো, তারপর ও এসে পড়বে। তবে ওকে আজকে আমার বর যেতে দেয়নি, বলছে ভালো মন্দ কিছু খাবে, আজকে থাকো, সেটাই রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়া করবো বাচ্চাটি। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, বরের কালকে বার্থডে, তো রাত্রেবেলা ওকে সারপ্রাইজ বার্থডে দেবো, আমরা মিলে কেক আনবো, আমি বিকালবেলায় গিয়ে একটু ডেকোরেশন করবো, বাস ওটাই। আর বাদ বাকি তো রান্না হয়নি এখনো, রান্না বসাবো, কি কি করবো তো বানানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তুই আইছ আবি না উপরে? মাসি আইব না? ও দিদা ভালো আছো? ভালো আছো সীমান্ত? তুমি না? হ্যাঁ এতিয়া নোযোৱা? আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আমার মেয়ে যে অফিসত আছে, মেয়ে যে নিচে আছে ওদের ঘরে। হ্যাঁ কইতে লাগে তো 100 বার কইতে লাগে। তুই কই যাওয়ার লিগে আইছত? ওই তুই কই যাওয়ার লিগে আইছত? হ্যাঁ ও রঙিয়ে যাবি, এইখানে তো আবি না। হ্যাঁ ভাই, ম্যাডাম এসে গেছেন। সকালে কি খেয়েছো? সকালে পুরি সবজি আমরা হোটেলে খেয়ে গেছি, রসমালাই এন্ড অল। আমার জন্য কই? আমার জন্য তো আনলি না রসমালাই। বিকালের মতন জন্য নাও দাঁড়া, মাসি তো আসেই কিছুদিন, না ফোন করতে লাগো, মাসিরা আসার কথা। যাই হোক, মুনে নাকি সর্দি লেগেছে, তুই ঘুমিয়ে থাক যা। হ্যাঁ আমার অনেক সর্দি লেগেছে। শুয়ে থাক, যা ফ্রেশ শুয়ে থাক, আমি এদিকে রান্না বসাই, বুঝলি? যা। সো এবার আমি চাপিয়ে দিয়েছি রান্না, এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ভয়েস ওভার দিচ্ছি কারণ গান বাজছিল, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি ঝটপট করে। আর ডিমের তরকারি বানাচ্ছি, এটা কিন্তু পুরো হোয়াইট গ্রেভি হয়, দুধ দিয়ে হয়, সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে এটার মধ্যে দুধ দিতে হয়, কিন্তু আগে ভেজে নিতে হয়, তারপর পেস্ট করে তারপর দুধ দেবো। আর এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করবো, আজকে না করে, আজকে একদমই সময় নেই। আর অল্প মাছ ছিল, পাবদা মাছ, ভাবলাম রাত্রেবেলার জন্য বানিয়ে নিই। আর অ্যাজ ইউজুয়াল যেভাবে বানাই, পোস্ত আর সর্ষে বাটা দিয়েই বানিয়েছি, জিরে আর লঙ্কা বাটা দিয়ে, সামান্য আদাও দিয়েছি এখানে। আমার এইভাবে মানে পাবদা মাছটা খেতে ভীষণ ভালো লাগে, তাই বানিয়ে রাখলাম। আর রাত্রেবেলার জন্য চিকেন হবে, তো চিকেনটাকেও রাত্রেবেলার জন্য রেখে দিয়েছি, বানাইনি, রাত্রে বানাবো। তো বলতে বলতে ডিমও রেডি হয়ে গেছে, আর সিমের ভাজা করেছি, সিম ভাজা করে নিয়েছি, আর বানাবো কামরাঙ্গার চাটনি। অনেকদিন পর খাচ্ছি কামরাঙ্গার চাটনি। তো চলো লাঞ্চ করতে। তো এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে, এদিকে কামরাঙ্গার চাটনি হয়ে গেছে, ভাবলাম একবারে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাই। তো এটাই লাঞ্চ আমাদের, জানোই কি কি বানিয়েছে। তো এবার আমরা লাঞ্চ করতে বসে গেলাম। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন পুরাপুরি 5টা, সন্ধ্যা জাস্ট হয়েছে। আর এই সুযোগ হলো ভিডিও করার, বা আমি নিজেও একটু সুযোগ পেয়েছি, বা সুযোগ পাইও নি বলতে পারো, কারণ এখনই বের হবো বরের জন্য কেক আনতে, গিফট, মানে ওর রাতে সারপ্রাইজ দেবো, তোমাদেরকে বললাম খুব মজা হবে, ওকে সারপ্রাইজ করব। তবে মুনের শরীরটা দুপুর থেকে আজকে ভালো না, মুনের শরীরটা জ্বর, ওষুধ দিয়েছি, ওষুধ ছিল, ও মানে জাস্ট খেয়েছে ওষুধটা, ঘুমিয়ে আছে। আমি বললাম তোকে যেতে হবে না, বলেছিলাম দুজনে মিলে গিয়ে কিছু কিনে আনবো বরের জন্য, বাট ও বলছে শরীরটা ভালো না, জ্বর যখন শুয়ে থাক, আমি নিজেই গিয়ে নিয়ে আসবো। আর এইদিকে গুন্নু নিচে গুন্নুকে স্থানীয় ওরাই খাওয়াই টাবে ঘুম পাড়িয়ে দিয়েছে। ভাবলাম এই চুকি মেয়ে নিচে তো ওরা আছে, যদি উঠে কিছু দিয়ে দেবো খেতে, আমি ফটাফট গিয়ে লালগোলাতে একটু কিছু কেক টেক নিয়ে আসি, বা এটাই আমার প্ল্যান। নিচে গিয়ে দেখি যদি গুন্নু উঠে যায় তাহলে ওকে খাইয়ে বেরোবো, বা আদারওয়াইজ দেখা যাক কী করে, আমি নিজেও যাই না কী করবো। তো কিন্তু তার আগে বলতে চাই যে যেটা গতকালকে স্মিটের থেকে প্রোডাক্টসটা এনেছি, দেখো লিপস্টিক না, আমি হালকা লাইনারের উপরে আমি লিপ গ্লসটা অ্যাপ্লাই করেছি, এত শাইন দিচ্ছে। প্লাস কি বলে এটাকে, হ্যাঁ মামাআর্থের ফেস ময়শ্চারাইজারটা আজকে ইউজ করলাম, পুরো
স্মুথ একদম, যেটা পিলগ্রিমে যেটা নাইট ক্রিম ছিল গতকালকে ইউজ করেছি, পুরো বাটার স্মুথ। তো সব প্রোডাক্টগুলিকে একসাথে ইউজ করছি, মানে আমাদের মানে বিউটি প্রোডাক্ট দেখলে কোনটা ইউজ করবো কোনটা ইউজ করবো না। তো যাই হোক, এবার বের হই বরের জন্য কিছু, মানে কিছু আনবো কিনা জানি না, মোটামুটি কেকটা নিয়ে আসি। তো এবার বের হয়ে গেলাম কেক আনার জন্য। তো আমি কিন্তু বড় সাইজের কেকটা নেব না, আর ছোট, বেশি ছোট না, একটা মিডিয়াম সাইজ থাকে সেটা এখন খোঁজার জন্য আমি প্রথমে চলে গেলাম রয়্যাল বেকার, সেটা কিন্তু লালগঞ্জের শেড, কিন্তু এখানেও পেলাম না, সুচিত্রাতেও পাইনি। আবার টোটো চেপে গেলাম, টোটো করে চলে গেলাম শঙ্কর হোটেলে, একটা কেক খোঁজার জন্য কোথায় না যাচ্ছি। আর আমার একটু মিডিয়াম, মানে ছোটোটাতে একটু বড় সাইজ চাই। আমি জানি শঙ্কর হোটেলে এক জায়গায় পাওয়া যায়, তার জন্য ওখানে যাচ্ছি। এটা হলো এই যে কামাখ্যা বেকারি, এখানে 3-4টে আছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল সেটাই হলো, আমি পাইনি। আমার মনটা একদম খারাপ লাগছিল, পাইনি। না হলে ভাবলাম লাস্টে বড়টাই নিতে হবে, বাট লাস্ট হোপ নিয়ে পেয়ে গেছে। তো ফাইনালি এটা ড্রিম বেকারস, এখানে আমি দেখেছিলাম যাওয়ার সময়, এখানেই লাস্ট অপশন ছিল, একটা ট্রেন্সের সামনেই আছে। এখান থেকে দুটো আছে, এটা আছে, রেডটা আছে। রেডটা দেখতে বেশি ভালো লাগছে, আমি রেডটা নিয়ে নিচ্ছি। এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা কি বললো ব্ল্যাক সামথিং কিছু, যাই হোক এটা নিয়ে নিচ্ছি। তবে বরের জন্য নাম লেখাবো, তারপরে যাব। তো ভাই বলছে খুব ভালো হবে, টেস্ট হবে, একবার খেয়ে দেখো। আমরা ঠিক আছে হবে, এটাই দিই। হ্যাঁ যাই না গেছো। তো নিচে আসলাম, মানে ঢুকলাম, গুনুকে নিয়ে যাবো এবার। ওই যে কি বলছে দেখ, কি বলছে। তো সানিয়া বানিয়েছে চাউমিন, বললো খেতে, বললাম ঠিক আছে দাও খাই, একটু টেস্ট করবো। ভালোই বানায় সানিয়া, তো ভালোই বানায়। তো এখন আসছে তানিয়া। মুনের শরীর কেমন রে তোর? অল্প ভালো। তুই ওষুধটা খাস নেই? হ্যাঁ দেখছ কত আদর করে তোরে। তো ওষুধটা খায়া নে তাইলে, তুই খাবি এখন না পরে খাবি? তো পরেই খা তাহলে। হ্যাঁ না, শরীরটা যদি বেশি খারাপ লাগে খায়া নিতে পারবি। তো তানিয়া আছে, সবাই মিলে করছি গল্প। কি হয়েছে? আর আজকেও মুভি দেখবি নাকি? মেঘনা কে? কে? গৌতম ছিল, চিনে ওরা? ও সীমন্ত ডাকছে গৌতম রে। ও গৌতম, হ্যাঁ আমি ফটোতে দেখলাম না তো, গৌতমটা চিনি নাই তো। ওজা হুন্ডাইতে। কি কইলা মুভি দেখবা? বড়িয়া একটা মুভি লাগাও যেটা আমরা সবাই। না তানিয়া তো আধা আধা দেখা তো গেলাই গা, আমি আধা দেখি নাই, গুনুরে ঘুম পাড়াতে ছিলাম, কিন্তু লাস্ট সিন অসম ছিল, লাস্ট সিনটা সত্যি। হ্যাঁ তুমি দেখো এটা কেমনে করে কি দেখে, দেখা নিয়া করতে পারবো। কোনটা? আচ্ছা আরে মুন দেখছে, মুভিটা দেখছে হ্যাঁ। আরে ওই যে দেওয়ারা দেওয়ারা দেওয়ারা। এখন আবার শুরু করে দিয়েছি ডিনার প্রিপারেশন। তো জানোই হাজব্যান্ডের প্রি বার্থডে ব্যাচ হলে কথা, টুকটাক আমরা খাওয়া দাওয়া করছি। তো এ দিয়ে করলাম এগ ভুর্জি করে নিলাম। বড় বললো এগ ভুর্জি করবে, মানে ওর পছন্দের খাবার বানাচ্ছি, তো এগ ভুর্জি করে নিচ্ছি। আর এখন করব চিকেন, যেটা ও রেসিপি আমাকে বলেছে যে তুমি এইভাবে বানাও, তো সেইভাবেই বানাচ্ছি। একটু মানে চিলি চিকেন বাট ড্রাই, কোনো মানে গ্রেভি করিনি, কোনো স্লারি করিনি এটার মধ্যে। তো চিকেনটাকে ডিম, কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে ভালো করে মেখে ফ্রাই করে, দেন একটু হালকা সোয়া সস, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব দিয়ে একটু মিক্স করে নেবো, বাস একটু হালকা মাখামাখা। এই যে দেখতে পারলো একদম সিম্পলভাবে করেছি। আর বর এটাকে খেয়ে কিন্তু বলেছে বেশ ভালো হয়েছে, কারণ ওর খুব পছন্দ। একটু ড্রাই ড্রাই ওর ইচ্ছা ছিল, কারণ ঝোল টোল তো আছে, মাছের ডিম মানে মাছের ঝোল ডিম, তাই। তো বাস ডিনার রেডি। বাজে 12টা, এখন ওকে সারপ্রাইজ করবো। সামনে ঘরে রেখেছি কেক, ও মানে বুঝতে পারছে, একটু একটু মেচকে হাসি দিচ্ছে, মানে বুঝতেই পারছে, বুঝে গেছে। আর গুন্নুকে এত চেষ্টা করেছি, গুন্নু আজকে ঘুমাইনি, পুরো 12টা বাজে উইশ করলাম জাস্ট। আর ওকে এবার সামনে করে নিয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি ওর বার্থডে।
সবাই আমরা দাঁড়িয়ে আছি গুনুকে না সরি ওকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু সুবিধা হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ কাটো কেক কাটো গুনু আজকে ঘুমাই নেই ভাই মাইনা গেলাম কিন্তু মেরে ঘুমাই নেই আজকে আর এটা এত উঁচাতে লাগিয়েছি আমি অন্ধকারের মধ্যে এটা লাগিয়েছি কিন্তু এটা ফটোতে তো আসবোই না তানিয়া না তোমার এটা নিচে হলে সুন্দর আসতো না হ্যাঁ ফটোতে আসবোই না আর কেকের ফটো তুলো কেকটা কি ভালো লাগছে দেখতে কেকটা ফটো তুলো সুমিতা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বলো উইশ করো বডি স্প্রে ওই দইটা বডি স্প্রে বলো হ্যাপি বার্থডে বলো বলবে বলো হ্যাপি বার্থডে বলে দাও বাবাইকে গিফট দিলে বেশি কবে কাটো 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 এবার কাটো লাগাই না ওটা দিয়ে আমারই পরিষ্কার করতে লাগবো মন মুখে এ দেখ উল্টা তোড়ে লাগাই দিল যা তোড়ে লাগাই দিল সো বাজে এখন 1:30 জাস্ট ফ্রেশ হয়ে আসলাম নাইট ক্রিম লাগিয়ে পুরো ক্লিন এবার যাবো ঘুমাতে ঘুমুন আর বর দুজনে মেয়ে এখনো ঘুরছে দেখতেই পাচ্ছ এই যে এখনো ঘুমায়নি জানি না আজকে 1:30 বেজে গেছে 1:26 বাজে মেয়ে এখনো ঘুমায়নি তবে এবার নিয়ে যাচ্ছি আমার সাথে ঘুম পাড়াবো তো ঘুমিয়ে পড়বে জানি না কেন আজকে এত দেরি করছে বুঝতে পারছি না তো চলো আজকে ব্লগটা মেবি তোমাদের দেখতে ভালো লেগেছে আর কালকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হবে কারণ কালকে হলো আমার বরের বার্থডে মানে আজকেই হলো আমার বরের বার্থডে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে টাটা